নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার নিয়ম পরিবর্তন করা হলো। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর। চালু হলো টাকা দেওয়ার নতুন নিয়ম। এপ্রিল মাসে মহিলাদের দেয়া হবে ডবল টাকা। তো কোন কোন মহিলারা এই এপ্রিল মাসে ডবল টাকা পাবেন এবং এপ্রিল মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোন নিয়ম পরিবর্তন করে নতুন নিয়ম চালু করা হলো, সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পুরনো নিয়ম পরিবর্তন করে এবার থেকে চালু করা হলো টাকা দেওয়ার নতুন নিয়ম। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া কোন নিয়ম চালু করা হয়েছে, তো এই সমস্ত বিষয়ে আজকে একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের 3টি অর্থসামাজিক প্রকল্প নিয়ে বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। এই 3টি প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার, জয় জোহার ও কৃষক বন্ধু। তো বন্ধুরা, শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার নয়, রাজ্যের কিন্তু 3টি অর্থসামাজিক প্রকল্প নিয়ে কিন্তু বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু ও জয় জোহার। এইবার এই 3টি প্রকল্পের ক্ষেত্রে টাকা যোগান যাতে আরও সুসংগতভাবে হয়, সেই জন্যই রাজ্যের অর্থ দপ্তরকে পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আর তার জেরেই এই 3টি অর্থসামাজিক প্রকল্পের অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য আর অর্থ দপ্তরের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না। কেননা এতদিন দেখা যেত রাজ্যের অর্থ দপ্তরের অনুমোদন পেতে যদি দেরি হতো, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার ক্ষেত্রে সামান্য দেরি হচ্ছিল। এইবার থেকে দেরি আর হবে না। এই প্রকল্পগুলি ক্ষেত্রে টাকা পাঠানোর জন্য রাজ্যের অর্থ দপ্তর ওয়েস্ট বেঙ্গল স্টেট ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের অনুমোদন প্রয়োজন পড়ত। সংশ্লিষ্ট অর্থ দপ্তরগুলি থেকে অর্থ দপ্তরের ফাইল আসতে কিছুটা দেরি হয়, কিন্তু যাতে সময়ে টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, সেই জন্যই এইবার বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু ও জয় জোহার প্রকল্পে সমস্ত উপভোক্তাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর। কারণ লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু ও জয় জোহার প্রকল্পে উপভোক্তাদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য প্রথমে সংশ্লিষ্ট অর্থ দপ্তরের কমিটির একটি বিশেষ অনুমোদনের প্রয়োজন পড়তো, তারপরে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতো। তবে অনেক সময় অর্থ দপ্তরের এই অনুমোদন আসতে বা অর্থ দপ্তরের ফাইল আসতে কিছুটা দেরি হলে সেক্ষেত্রে সেই মাসের টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে অনেকটাই দেরি হয়ে যেত। যাতে এই দেরি আর না হয় তার জন্যই অর্থ দপ্তরের অনুমোদন ছাড়াই যাতে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের মাসের টাকা সঠিক সময়ে দেওয়া যায়, তার জন্য অর্থ দপ্তর কিন্তু বিশেষ একটি নির্দেশ জারি করেছে। নবান্নের সূত্রে জানা গিয়েছে, সাধারণ নিয়ম অনুযায়ী এই প্রকল্পগুলির জন্য যে ট্যাক্স বরাদ্দ করা হতো তা অর্থ দপ্তরের একটি বিশেষ শাখা অনুমোদনের সাপেক্ষে প্রকল্পগুলি সংশ্লিষ্ট দপ্তরের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এরপর সেখান থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায় সেই অর্থ। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু ও জয় জোহার প্রকল্পে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য প্রথমেই সংশ্লিষ্ট দপ্তরে অর্থাৎ অর্থ দপ্তরে একটি বিশেষ কমিটির অনুমোদন প্রয়োজন পড়তো। তারপরে অর্থ দপ্তরের অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো। এই অর্থ দপ্তরের অ্যাকাউন্টে থেকে তারপর উপভোক্তাদের, রাজ্যের সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেত। তবে অর্থ দপ্তরের এই বিশেষ গ্রুপটির অনুমোদন ছাড়াই যাতে এবার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিক সময়ে টাকা দেওয়া যায়, তার জন্যই কিন্তু অর্থ দপ্তর এই বিশেষ পদক্ষেপ নিতে চলেছে। এইবার সেই গ্রুপটির অনুমোদন ছাড়াই সংশ্লিষ্ট দপ্তরের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এরপর যারা ওই প্রকল্পগুলির গ্রাহক তারা সেই টাকা পাবেন। সম্প্রতি রাজ্যের অর্থ সচিব এই সংক্রান্তে একটি নির্দেশ জারি করেছেন। তো বন্ধুরা, উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি যাতে টাকা দেওয়া যায়, অর্থাৎ অর্থ দপ্তরের সেই গ্রুপটির অনুমোদন ছাড়াই যাতে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, তার জন্য কিন্তু অর্থ সচিব এই বিষয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। তো তারপরে বলা হয়েছে, উল্লেখিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা যাবতীয় অর্থসামাজিক প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মী ভাণ্ডার সবথেকে জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও আদিবাসী সমাজের জয় জোহার এবং কৃষকদের মধ্যে কৃষক বন্ধু জনপ্রিয়তা রয়েছে। কিন্তু দেখা যেত এই 3টি প্রকল্পের উপভোক্তাদের মধ্যে অনেকটাই ঠিক সময়ে টাকা পেত না।
টাকা পেতে কিছুটা দেরি হতো, সেই দেরি আর হবে না। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু ও জয় জোহার প্রকল্পে যে আদিবাসী প্রকল্প রয়েছে, জয় জোহার প্রকল্প, এই সমস্ত প্রকল্পগুলি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে সঠিক সময়ে টাকা দেওয়া যায়, তার জন্যই কিন্তু অর্থ দপ্তর একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। অর্থাৎ আপনাদের কিন্তু আগে টাকা দেওয়ার জন্য অর্থ দপ্তরের বিশেষ গ্রুপটির আগে কিন্তু অনুমোদন প্রয়োজন পড়তো, তারপর সেখান থেকে কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতো। তো অর্থ দপ্তরের এই বিশেষ গ্রুপটির অনুমোদন ছাড়াই যাতে এবার থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া যায়, যাতে আর কোনো দেরি না হয় টাকা ঢোকাতে, তার জন্যই কিন্তু অর্থ সচিব এই বিষয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তো এবার থেকে উপভোক্তাদের, রাজ্যের সমস্ত উপভোক্তাদের সরাসরি তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত উপভোক্তাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর। আপনাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা এবার থেকে কিন্তু প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এপ্রিল মাসের যে টাকা রয়েছে সেই টাকা আপনারা কিন্তু 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যেই আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে মহিলাদের কিন্তু দেওয়া হবে এবার কিন্তু ডবল টাকা। অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি মহিলা রয়েছেন তাদের কিন্তু দেওয়া হবে এপ্রিল মাসে 1000 টাকা, 500 টাকার পরিবর্তে 1000 টাকা, এবং যারা তপশিলি এবং তপশিলি উপজাতি মহিলা রয়েছে তাদের কিন্তু এবার থেকে এপ্রিল মাসে দেওয়া হবে 1000 টাকার পরিবর্তে 1200 টাকা। তো সমস্ত রাজ্যের মহিলাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশির খবর।